বলো না কাকা, জিনিসের কি দাম বুঝতে পারছো তো বলো? এই চালটাই খেলে, জিরাকাঠি চাল 1300 টাকা বস্তা, মোটা চাল খাইয়েছি। বসিয়াও খেলে, বসিয়াও মাছ ভাত, ডিম ভাত, সবজি ভাত, 30 টাকায় সবজি ভাত। চলে আসছো। চিকেন থালি, ঠিক আছে, দুটো চিকেন থালি রেডি। এখানে কি দুপুরে রাতে দুবেলারই? হ্যাঁ, দুবেলারই, কিন্তু ভাত ডাল মাছ তো থাকবে, তার সঙ্গে বিকেলে রুটি তরকা করা হয়। 10 টাকা নিয়ে নিও না পল্টু পরে বাড়ির জন্য না। আমাদের এই কাকু আসে, ওখানে এক অফিসের ম্যাডাম আমার দোকানের ভাতটা খেতে পছন্দ করে, উনি 10 টাকার করে ভাত নিয়ে যায়। কি খাবেন? বসে যাও, ভালো খাবার খেলে বসে যাও ভাই। বসো ভাই, সবজি ভাত। ও ভাই খাবে তো ভাই, লাইন দিয়ে বসো ভাই। সবাই তো ডাকছে। আমরা রাস্তা দিয়ে যাই, আমরা হসপিটালে আসি, আমরা রাস্তা দিয়ে যাই, এরা হোটেল মালিকরা ধরে আমাদের মেনেস্ত করে, এই খাও এই খাও। ভাই কিন্তু অনেকক্ষণ ধরে খাবারের জায়গা থেকে লোককে ডেকেই যাচ্ছে, আর আমিও যাচ্ছিলাম, পথে যেতে যেতে কিন্তু দাঁড়িয়ে পড়লাম এই দিদিকে দেখে। মানে শক্ত হাতের নরম খাবার। কি দিদি, শক্ত না হলে কিন্তু হবে না, এখন দুনিয়াটাই এরকম যে শক্ত ভাবে চলতে হবে। মানে দিদির কাছে এসে আমিও বেশ একটা এক্সাইটেড ব্যাপার হয়ে যাচ্ছে। মানে খাবার কিভাবে বিক্রি করতে হয়, দোকান কিভাবে চালাতে হয়, আমার মানে দিদির কাছ থেকে শেখা উচিত। আচ্ছা দিদি, ডাকছো কিভাবে একবার বলো তো? খেলে চলে আসো ভাই, 30 টাকায় সবজি ভাত পাবে, মাছ ভাত 60 টাকা, মাংস ভাত 60 টাকা। এই হচ্ছে মুরগির ডিম আছে, মাছের ডিম আছে, খেলে 50 টাকা। মানে এখান থেকে না খেয়ে কেউ যেতে পারবে না, যে আসবে খেয়েই যাবে। ঠিক আছে। এটা কত টাকা থালি গোছাচ্ছ? কাকু এখন কি খাবে? মাছ ভাত দিই না সবজি ভাত খাবে? আচ্ছা, চারা পোনা দেবো না রুই দেবো? ঠিক আছে, রুই মাছের থালি রেডি করছি 60 টাকায়। প্রথমে জিরাকাঠি চালের ভাত দিয়ে দিলাম, আলু ভাজা দিলাম, মিক্স সবজি আছে, কলমি শাকের ভাজি আছে, আচ্ছা, হালকা একটু মুসুর ডাল দিয়ে দিলাম, রুই মাছ দিচ্ছি। এটা কি সর্ষে পোস্ত দিয়ে? হ্যাঁ, সর্ষে পোস্ত দিয়ে। এই একটা সর্ষে বাদাম পোস্ত ভাতা দিয়ে একটা রুই মাছের থালি। এটা কত টাকা? মাত্র 7 টাকা, সঙ্গে একটা গন্ধরাজ লেবু দিই। হ্যাঁ বলো। তোমার এখানে এই যে তোমার এই দুটো টেবিলই তোমার বসার? হ্যাঁ, আমার আর একটাও টেবিল ছিল, কিন্তু কেউ বদমাশি করে ওটাকে ভেঙে দিয়েছে। এমা কেন জানি না, এমনি আমার এখানে আমাকে মানে একা দোকানদারি ঠিকঠাক ভাবে করতে দেওয়া হয় না। আচ্ছা, মানে তুমি কি মেয়ে বলে দোকানদারি বিক্রি করতে? হয়তো সেটাই, মানে এটা একটা মেয়ে বলে মানে দাবিটা কম হবে এরকম একটা মাত্র 30 টাকা। আলু ভাজা, আলু চোখা দিলাম, সবজি, শাক ভাজা, ডাল। চিকেন থালি রেডি করছি। সবার প্রথমে গরম ভাত দিয়ে দিলাম, প্লেন আলু ভাজা দিলাম, সঙ্গে একটা লেবু দিলাম, সবজি দিয়ে দিলাম। সব কি থালি শুদ্ধই যাবে? হ্যাঁ, থালি শুদ্ধ যাবে। এই শাকের ভাজি দিলাম, আর এই দেবো 2 পিস চিকেন, একদম কষা চিকেন। একটা সলিড দিলাম, একটা লেগ দিলাম। লেবু যাচ্ছে? হ্যাঁ, এই একটা গন্ধরাজ লেবু দিলাম। মাত্র 60 টাকা। তোমাদের ভাত লাগে? প্রচন্ড খিদে পেয়েছে, আর এই দেখো আমি কিন্তু করকরে 100 টাকার নোট নিয়ে নিয়েছি। এখন শুনেছি এই বাজারে নাকি 100 টাকার কোনো খাবার হয় না, মানে থালি হয় না, খাবার হবে থালি হয় না। তো দেখি এখানে 100 টাকা আদেও ভেজ আমায় খেতে হয় নাকি? ও দিদি বলো, এই 100 টাকায় কি ভেজ থালি হবে? ভেজ থালি হয়ে যাবে, 30 টাকার থেকে খাবার আছে। 30 টাকায় ভেজ থালি, ডিম ভাতের থালি 50 টাকায় পাবে, 60 টাকায় মাছ খাও বা চিকেন খাও, খেয়ে তুমি টাকা আবার রিটার্ন পাবে। মানে 100 টাকায় তুমি 3 রকম থালি খাওয়াতে পারবে? আর আমি ভাবলাম বুঝি শুধু ভেজ থালিতেই এখানে ইতি হয়ে যাবে, আর কেউ যদি মনে করে 3 জন মিলে 100 টাকায় খাবে, পেট ভরে খেয়ে হয়ে যাবে। বাহ, খুব ভালো। আলু চোখা, এটা কত টাকা থালি যাচ্ছে? এটা 40 টাকার থালি, 7 রকম আইটেম দিয়ে 40 টাকায়। 40 টাকার স্পেশাল থালি রেডি করে প্লেন। হাতের সাথে মুখটাও চলছে? হ্যাঁ, মানে মেশিনের মতো? জি। ধারালো নাকি? হ্যাঁ, বোঝাই যাচ্ছে। এই যে আজকাল ধারালো না হলে কি ঢাকা যায় বলো? না না, এটা এখন এইভাবেই চলতে হবে, এভাবেই ঠিক। ম্যাম খুব ভালো, জিরাকাঠির ভাতটা আমার থেকেই দেয়, পার্সেলও দেয় আর এমনিও দেয়। ও, জিরাকাঠি ভাত দিচ্ছে, মানে ম্যাম খুব ভালো। ও দিদি, হ্যাঁ বলো। এই যে আমি যে এখানে এসছি পর দোকান, তো এই দোকানে এই মানে এতগুলো দোকানের মধ্যে তোমার দোকানে সবাই কেন খেতে আসবে? মানে এখানে খাবার ভালো লাগে, তাই আমাকে ওদের ভালো লাগে হয়তো, তাই ওরা আসে। দিদি কিন্তু খুব কঠিন, কিন্তু মানুষটা সরল। মানে এত কঠিন ধারালো সেরকম নাকি? না না না, আমি তো মনে করি না কেউ কিছু ভাবলে। না না, দিদি একদম সরল, এবং দিদির কথাবার্তাও ভীষণ ভালো। আচ্ছা, তুমি কি ক্যামেরার সামনে এরকম নাকি আসলেও তুমি? আমি আসলেই এরকম, আমি বলবো না, তুমি আশেপাশে জিজ্ঞেস করতে পারো। তো এই দিদির এখানে তো সমস্ত খাবার দাবার মোটামুটি দেখাই গেল, একটু দেখি এখানে সব দাদা দিদিরা বসে পড়েছে। কি দাদা, এই খাবারটা কেমন? খেলে বসো, খেলে বসো, সবজি ভাত, মাছ ভাত, খেলে বসো। কি থালি? চিকেন না ভেজ? ডাল চাইলো? হ্যাঁ, চিকেন। তা চিকেনের পিস কি দুটো? আগে খাওয়া হয়েছে এখানে? আচ্ছা, এটা তো একদম স্ট্রিট ফুড, এখানে কি খাবার মানুষে এসে খেতে পারে?
না না, বলছি এটা তো একদম রাস্তার খাবার, তো এই খাবারটা কি খাওয়া যায় পরিষ্কার পরিচ্ছন্ন? তাহলে সবাই এসে খেতে পারবে, তাই তো? মানে 30 আর 40টা বেশি যায়। হ্যাঁ হ্যাঁ পাবে। এসছি দুপুরবেলা যদি পরোটা লুচি খাবো তো 30 টাকার ভাত খেয়ে নেবো। আচ্ছা, হসপিটালের পাশে বলে এখানের খাবারটা কি একটু তোমার সেরকম রাখা হয়, যেহেতু পেশেন্ট পার্টিরাও থাকে? হ্যাঁ, আর আমাদের দোকানের একটু খাবার লাইট পাবে, একদম লাইট খাবার, মানে মশলাপাতি অত না। না আমরা অত ব্যবহার করি না। কই কাতলা আছে তো সব। এবার এটা মাছের থালি রেডি করলাম। রুই 60 টাকা। এই আর কি অর্ডার বলে বা তোমরা কি খাবে? আচ্ছা ডিম ভাত তো। এটা কি ডিম ভাত? হ্যাঁ ডিম ভাত। সনদা ও ডিম কি সর্ষে পোস্ত দিয়ে? হ্যাঁ। দিদি আজকে তোমার এখানে কত রকম রান্না হয়েছে একটু টুক করে দেখিয়ে দাও। এই সবার প্রথমে জিরাকাঠি চালের ভাত, আলু ভাজা, প্লেন আলু ভাজা, আর এইদিকে গাঢ় গাঢ় মুসুর ডাল। মানে তাও আমাদের দোকানে এটা গাঢ়, অন্য কোনো দোকানে গেলে আরো পাতলা পাবে। আর এইদিকে সব রকম সবজি দিয়ে মিক্স সবজি, পোস্ত বাদাম বাটা, 3টে দিয়ে ঝোল। মাছের ডিমের বড়া, মাছের ডিমের বড়া দিয়ে ভাত খেলে 50 টাকা। এদিকে একটা ঝোল করেছে, এই ঝোলটা মাছের ঝোলে কেউ খেতে চাইলে আমরা এটা কি ঝোল করেছে নাকি ডাল করেছে? এটা ঝোলই আছে, ও একটু বেশি করেছে। আলু চোখা আর ভাজাটা, শাক ভাজিটা শেষ হয়ে এসেছে। এদিকে কষা চিকেন 2 কিলো আছে, কিন্তু এখন আমাদের বাজারটা একটু ডাউন আছে বলে আমরা 1 কিলো। অনেকে তো আবার বলছে শ্রাবণ মাস বলেও অনেকে খাচ্ছে, মাছ নিয়ে পুরো পেটিটা ঝোলে দিয়ে দিই। এই মাছ কোথায় নিচ্ছে গো? এই যে টেবিলে ভাত, এক্সট্রা ভাত মাছ। শিয়ালদা স্টেশনের পাশে স্মার্ট বাজার, ওর অপোজিটে এনআরএস, মানে গলির ভেতরে হোটেল, আর নিয়ার বাই এনআরএস হসপিটাল। রেগুলার খোলা আছে? রেগুলার খোলা। কটা থেকে কটা অবধি? সকাল 10টা থেকে, মিনিমাম সকাল 10টা থেকে রাত 10টা। কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে বেরিয়ে গেছে, মাথা গরম করে দিয়েছে। কাস্টমার রিভিউ দেখিয়ে দিয়েছি, দিদির এত সুন্দর করে হোটেল চালানোর কথা, সেগুলো কিভাবে চালাচ্ছে সবটা দেখিয়ে দিয়েছি। আর শুধু তোমাদের বাকি কিন্তু কমেন্ট করার, এখানে এসে যারা খাওনি একবার টুক করে খেতে চলে এসো। কি খাবে? অবশ্যই এখনো ফুড রিভিউ পেজটাকে যারা ফলো করেনি টুক করে ফলো করে রেখো, কিন্তু ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য।